এভরিওয়ান, কেমন আছো সকলে? সবাইকে নমস্কার। ভালো আছো আশা করি। আমি ইদানিং ভালো নেই, কারণ আমার গলার ভয়েস গলার স্বর শুনে ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো যে আমি এই যে সিজনাল ফিভারটা এটার মধ্যে আক্রান্ত হয়ে গেলাম। জ্বর সর্দি কাশ আমার চলছে। তো সমস্ত কিছু একসাথে, কাজকর্ম একদিকে আর শরীর অসুস্থতা কিন্তু একদিকে। আমরা হাউস ওয়াইফরা কিন্তু শরীর অসুস্থ হলেও শুয়ে থাকতে পারি না, কারণ নিজের জন্য চিন্তা না করে বেশি আমরা স্বামী সন্তানদের জন্য চিন্তা করি, তাই না? তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে আমার গোপু সোনার দৃশ্য। তো প্রভুকে দেখে নাও, বাস পুজো টুজো দেওয়া হয়ে গেল। একটু ছোট্টভাবেই দেখিয়ে দিলাম পুজো দেওয়া, সকালবেলা ঘুম থেকে ওঠা, ব্যালকনিতে যাওয়া। তারপরে এই যে দেখো মাধবনও ঘুম থেকে উঠে গেছে। আর জানলাটা দিয়ে দেখে বুঝতে পারছো কি পরিমাণ রোদ ছিল। ইদানিং তো প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়ে গেছে। ওই যে আমার ঘরের টেম্পারেচার 34 হয়ে গেছে, কখন জানি দেখবো 39 হয়ে গেছে। অসম্ভব অবস্থা হয়ে যাবে, ঘরে থাকা আমার জন্য একদম ক্রিটিক্যাল হয়ে যায়। আমি কি করব বুঝতে পারি না। আমি না সকালবেলা ঘুম থেকে উঠে শান্তি পাই, না রাতের বেলা ঘুমিয়ে শান্তি পাই, কোনো কিছুতেই শান্তি পাই না। এই গরমের দিন আসলে পরে আমার এই সমস্যা। জানি না আমি 7 থেকে 8 মাস আমি কিভাবে সেটা টলারেট করব বুঝতে পারি না। আর এখন কিন্তু এই যে চৈত্র মাসের কাজকর্ম করছি না, সারা দিন কাজ করছি, ধোয়াধুয়ি ঝাড়াঝাড়ি এই সমস্ত কাজগুলো করছি, তারপর রান্নাবান্না করা হচ্ছে, তারপর আবার একটু এই যে মার্চ মাসটা কিন্তু এখন যদি মার্চ মাস চলে গেছে, মার্চ মাসটার মধ্যে কিন্তু বাচ্চা কাচ্চাদের ভর্তির ব্যাপারটা, মার্চ এপ্রিল এই টাইমে ভর্তি টর্তির ব্যাপারটা নিয়ে, অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে মা বলতে প্যারেন্টসদের সাংঘাতিক একটা দৌড়াদৌড়ি ব্যাপার হয়ে যায়। তো ওটার সময় আমি একদম হাঁপিয়ে যাচ্ছি, শরীরটা অসুস্থ হয়ে গেলো, হঠাৎ করে ঠান্ডা লেগে গেলো। এই যে ধরো সমস্ত কাজকর্ম করে ঘরে আসি, এসে একটু রেস্ট নিয়ে তারপর আবার চলে যাই এই রোদের মধ্যেই বাচ্চাদের জন্য অ্যাডমিশনের জন্য, কখনো বা অন্য কোনো কাজের জন্য। এই কারেন্টের বিল, এই জলের বিল, বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে দৌড়াদৌড়ি করার পরে ঘরে এসে আবার সেই ঠান্ডা এসির নিচে বসছি, আবার ঠান্ডা জল, যদিও খাই না আমি ঠান্ডা জল। এসির নিচে বসাটাই আমার জন্য সাংঘাতিক হয়ে যায়। এরকম রোদ দিয়ে হেঁটে এসে, রোদে ছাদের উপর কাজকর্ম করে এসে ডাইরেক্ট এসির নিচে বসাটা কথা বলতে তোকে কীরকম হচ্ছে, আমার জন্য একদম উচিত না। তো এই কয়েকটা দিনে 10-15 দিনে আমার না একদম ঠান্ডাটা লেগেই গেছে। ভাবছিলাম ঠান্ডা লাগবে না, কিন্তু কীভাবে যে ঠান্ডা লেগে গেল আমি বুঝতেই পারি না। নয়তো আমি আগে ব্লগ দিতাম, আরও লেট হয়ে যাচ্ছে। মূলত আমি 3-4 দিন গ্যাপ রেখে রেখেই ব্লগ দিচ্ছি। আর কি করব বলো তো, তেমন একটা জানি না কেন ভিউ পায় না। তো মন মানসিকতাটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তবু কাজ করতে এসেছি, মন মানসিকতা নষ্ট করে তো লাভ নেই, কাজ চালিয়ে যেতে হবে। ফলের আশা যদি শুরুতেই করি তাহলে তো আর হয় না, তাই না? তো কাজ করেই যাচ্ছি। অনেক ব্লগাররা আছে, ইউটিউবাররা আছে, 1.5 বছর 2 বছর পরেও সাকসেস হয়। তো সাকসেস হবার আশাতেই লেগে আছে এখনও। আর এইদিকে দেখো মাধবনকে পড়াতে বসেছি, এত দুষ্টুমি করছে। তো ওকে বলছি যে মারবো, তাড়াতাড়ি লিখ। দুষ্টুমি করে দেখে তোমরা দেখবে না, আমি ক্যামেরাতে দেখাই না, খুব কমই। প্রচণ্ড পরিমাণে ও আমাকে ও আমাকে যন্ত্রণা দেয়, এজন্য আমি ওর অস্থির হয়ে যাই। ঘরের কাজকর্ম সেরে বাইরের কাজকর্ম করে তারপর ঘরের মধ্যে যদি বাচ্চা এত দুষ্টুমি করে, মাথা কি ঠিক থাকে বলো তো? আর আজকালকার বাচ্চারা, বাবারে বাবা, একটা বাচ্চাই 10টা। এইদিকে তো মাধবনকে স্নান করিয়েও নিয়ে এসেছি, দেখো মাধবনকে সকাল সকালে স্নান করিয়ে নিয়েছি। আর কি বলবো বলো তো, আমার ঘরে স্নান করে যে না করে একই। স্নান করার পরেও ঘামতে থাকি, আর বিকেলবেলাও ঘামতে থাকি, দুপুরবেলাও ঘামতে থাকি। যতক্ষণ বাথরুমে জলের নিচে থাকবো ততক্ষণই শান্তি, আর শান্তি নেই। তো চলো ওকে একটু বাস স্নান টান করে ড্রেস ট্রেস পরিয়ে দিলাম। তো ওকে বলছিলাম যে তুমি একটু চশমাটা পরে রাখো। ও প্রচণ্ড পরিমাণে মোবাইল দেখছে, ইদানিং দিচ্ছি না, যদিও স্কুল টুল বন্ধ এই জন্য। তো এইদিকে দেখো, ওই যে তোমাদেরকে দেখেছিলাম উচ্ছে, সেই উচ্ছে আলু ভাজাটা করে নিয়েছি। আর এইদিকে আজকে তো নিরামিষ, তো এইদিকে একটা শুক্তো করে নিয়েছি, কিন্তু দারুণ হয়েছিল। আমার ঘরে শুক্তো বলতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই আমি, জানি যদিও শুক্তোর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেয় না, তবু আমি দেই। আমার ভালো লাগে শুকনো লঙ্কা ভাজার গন্ধটা, আমার খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও ভালোবাসে। তো এই মোটামুটি ভাজা আর শুক্তোটা রান্না করা হয়েছে। তারপর আমি যাচ্ছি, দেখো এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, একটু সর্ষা বেটে
রান্না করব। এই রান্নাটা এই গরমের সিজনে কিন্তু দারুণ চলে, আর সজনে ডাঁটা বলে কথা, খুব ভালো লাগে। আর ইদানিং সজনে ডাঁটাগুলো, আচ্ছা আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে যাই। এখন বলছে বাজারেতে বাজনা সাজনা দুটোই উঠছে, আসলে কোনটা বাজনা কোনটা সাজনা তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাবে তো। তো কারণ আমি একটা রিলস ছেড়েছিলাম ফেসবুকে, তো তখন আমাকে একজন কমেন্টস করে বলেছিল যে এটা সাজনা নয়, এটা নাকি বাজনা। তো আমি বুঝতে পারছি না সাজনা কোনটা বাজনা কোনটা। আমি তো জানি সজনে ডাঁটা এটা। তো তোমরা একটু যদি জেনে থাকো তাহলে জানাবে। তো যাই হোক, দেখো এদিকে সম্বার দেওয়ার পর এই যে মেথি ফোড়ন দেওয়ার পর মোটামুটি ভেজে নিয়েছি। এখন কিন্তু সাজনাগুলি যেই সেদ্ধ হয়ে গেল, এই যে সর্ষে বেটে রেখেছিলাম, একটু লবণ আর একটু চিনি দিয়েছিলাম, তো হয়ে গেল। মোটামুটি এটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমার শাশুড়ি বলেন যে এই মশলাটা দিয়ে মানে এই সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফুটানো উচিত না, মোটামুটি টাইম একটু রেখে এই যে 30 কিংবা 1 মিনিটের মতন, 30 বলতে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের মতন রাখলেই হয়ে যায়, সঙ্গে সঙ্গে নামিয়ে নেওয়া। তা আমি একটু বেশি ফুটিয়ে নিয়েছিলাম, তো জানি না কেমন হবে। তো ওরা খেয়ে বলেছিল কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, তেমনটা কোনো খারাপ না। কিন্তু এটা আমার ভালো লাগে, কিন্তু এটা দিয়ে ভাত মেখে খেতে না প্রচণ্ড বিরক্ত লাগে। কেন বলো তো, বারবার মুখে এই যে একটু পরপর সাজনাগুলো আবার চিবিয়ে চিবিয়ে ফেলতে হয়, তো এটা একটা আমি মনে করি প্রবলেমই হয়ে যায়। তো মানে ওই যে আঁশযুক্ত ডাঁটাগুলো খেতে যেরকম লাগে, কুমড়োর শক্ত ডাঁটাগুলো খেতে যেরকম লাগে, সেরকমই কিন্তু অবস্থা। তো হয়ে গেছে, সঙ্গে কিন্তু একটু চাটনিও করা হয়েছে পুরনো তেঁতুল দিয়ে। এই যে ছিল আজকে রান্না বান্না, নিরামিষ যেহেতু একদম সিম্পল রান্না, আর একটু এলোমেলো করে রান্না করলেও খাবে না, এক দুপুরবেলা খেলে রাতের বেলা খায় না, এই চলতে থাকে। এজন্য যাই খাবে অল্প করে রান্না করি, যাতে মানে নষ্ট না হয়, কেউ যাতে না ফেলে। আর নিরামিষ রান্না করলে এই অবস্থা হয়। আর এই যে দেখো এত গরম, তার উপর আমার চা কিন্তু রেডি। এই যে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। চা না খেলে শান্তি লাগে না আমার। এই যে চা হয়েও গেছে, এখন চা খেয়ে নেব। চা না খেলে আমি শান্তি পাই না। সকালবেলা একবার, দুপুরবেলা একবার খেতে হয়। যদিও এখন দুপুরবেলা সবসময় একবারে হচ্ছে না, মাঝে মধ্যে কিন্তু দুপুরবেলাটা আমি স্কিপ করি, কারণ গরমে তো প্রচণ্ড পড়েছে না, দুপুরবেলা ইদানিং চাটা না খাওয়াই ভালো। তো মাঝে মধ্যে স্কিপ হয়ে যায়, কিন্তু অনেক সময় একটা নেশা জাগে, যে যারা চা খায় দেখবে তাদের এরকম নেশা জাগে চায়ের প্রতি, যে একটা টাইম আসলে যে একটু চা খেতে ইচ্ছে করে। তারপর আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে একটু ক্যামেরার সামনে আসলাম, তোমাদের সাথে একটু কথা বলবো বলে। খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, যেতে হবে আজকে। তো আজকে সন্ধ্যার দিকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ঠাকুর যদি আশীর্বাদ করে তাহলে যাব সবাইকে সঙ্গে নিয়ে। তো চলো এখন দুপুরবেলা খাওয়া। এই হলো আমার দুপুরবেলার খাবার, দেখো এখানে একটু আলু ভাজা, সঙ্গে তেঁতু ভাজা আর কি, আর এটা সজনে ডাঁটার চচ্চড়ি, আর এখানে একটু এই যে বুঝতেই পারছো কি এটা, আর এটা হলো শুকনো লঙ্কা দিয়ে শুক্তো। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া সেরে নেবে। আর ইচ্ছে করছে না, বিশ্বাস করে একদম ইচ্ছে নেই খাওয়ার, তবু খেয়ে নিচ্ছি, কি করব, খেতে তো হবে তাই না। না খেলে যদি আবার খিদে লাগে, বিরাট বড় এখন কিন্তু দিনটা অনেক বড় হয়ে গেছে তাই না, দিনটা কিন্তু সাংঘাতিক বড়। তো খাওয়া দাওয়া করাটাই আমি মনে করি ভালো।